আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই খাবার বাচ্চার যেমন ঘুম বাড়াবে তেমনি খিদেও বাড়াবে এবং বাচ্চা যখন মজা করে খাবে তখন কিন্তু এই খাবারের মাধ্যমেই বাচ্চার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আর এটি হতে পারে বাচ্চাদের জন্য সকাল বিকাল এমনকি রাতে প্রধান খাবার হিসেবেও দিতে পারেন। এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমার প্রথমে নিয়েছি পোলাওয়ের চাল। প্রিয় দর্শক, বাচ্চাকে যখন আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করে দেই আর সেই খাবারটা যদি খুব মজার হয় তখন কিন্তু ওরা মজা করে খেয়ে নেয়। এরপরে দিয়ে দিয়েছি আসল সাবুদানা। আর আসল সাবুদানা কেমন হয় আপনাদের একদম ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, দুইটা উপকরণ আমি ভালোভাবে পানিতে মিশিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি হয়তো খেয়াল করে দেখবেন বাচ্চাকে যখন খাবার খাওয়ান, অনেক বাচ্চা আছেই সেই খাবারটা কিন্তু নাকের কাছে আগে সে ঘ্রাণ নেয়, দেখে যে আসলে তার ওই খাবারের ঘ্রাণটা কেমন, সে আদৌ খাবে কি না। তো বাচ্চার কাছে যদি পছন্দ হয় তখন কিন্তু সে খেতে চায়, আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু সে খেতে চায় না। তো এমনই একটা সুঘ্রাণযুক্ত খাবার আপনাদের সাথে শেয়ার করছি যেন বাচ্চাকে তৈরি করে আপনারা খাওয়াতে পারেন। আর এই কারণে কিন্তু আমি এখানে পোলাওয়ের চালটা ব্যবহার করেছি আর সাবুদানাটা দিয়েছি যেন বাচ্চারা খুব সহজেই খেতে পারে। আর সাবুদানা দেওয়া খাবারটা একটু পিচ্ছিল টাইপের হয়, তো বাচ্চারা কিন্তু সহজেই খেয়ে নিতে পারে। তাছাড়া এটা ওজন বাড়াতেও কিন্তু জাদুর মতো কাজ করে। আর এই মুহূর্তে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পিউরিটা বের করে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা কিসের পিউরি। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমের পিউরি, অর্থাৎ একটা পাকা আমের পিউরি। প্রিয় দর্শক, বাচ্চাকে যদি আম খাওয়ানো হয় এর অনেক উপকারিতা রয়েছে। তার ভিতরে কি কি উপকারিতা রয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে যেই বড় উপকারিতা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ঘুম। আম দিয়ে যদি আপনি বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়ান, বাচ্চা কিন্তু গভীরভাবে ঘুমাবে, একদম খুব শান্তভাবে ঘুমাবে। ওর পেট যখন দীর্ঘ সময় ভরা থাকবে, তো ও যদি মজা করে খায় তাহলে তো ওর পেট অবশ্যই ভরা থাকবে। আর দেখবেন এই যদি আম দিয়ে আপনি বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চার ঘুমও বেড়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার সাবুদানা আর পোলাওয়ের চাল দিয়ে যে রান্নাটা করে নিয়েছি, প্রথমে তো পানি দিয়ে সিদ্ধ করেছি, এরপরে এখানে আমি জাল করা গরুর দুধ ব্যবহার করেছি। আপনার বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে আপনারা এভাবে শুধু পানি দিয়ে রান্না করেও খাওয়াতে পারবেন। আর যদি দুধ মিশাতেই হয় সেটা যদি ফর্মুলা দুধ দিয়ে খাওয়ান, 8 মাস বয়স থেকে কিন্তু আপনি আপনার বাচ্চাকে এই খাবারটা খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, পাকা আমের অনেক উপকারিতা রয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি যে পাকা আমটা নিয়েছি পিউরি করে, সেটাও কিন্তু মিশিয়ে দিয়েছি। পিউরি করে নিয়েছি এই কারণেই, কারণ আমের ভিতরে অনেকগুলো আঁশ রয়েছে। তো ছোট বাচ্চাকে যদি ওই খাবারটা খাওয়ানো হয় মুখের ভিতর থেকে আঁশ কিন্তু সে বারবার বের করে দিবে। তো ওই বারবার বের করে দিলে কিন্তু ওরা খেয়েও শান্তি পাবে না। এই জন্য ছাঁকনির সাহায্যে আমি খুব সুন্দরভাবে একটা পিউরি তৈরি করে নিয়েছি। একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক। আর এই মুহূর্তে আমি প্রোটিন পাউডার দিয়ে দিয়েছি, অর্থাৎ বাদাম গুঁড়ো। এটা দিলে বাচ্চার যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তেমনি কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায়। আর তাছাড়া আপনি যদি বাচ্চাকে আম দিয়ে খাবার তো অবশ্যই তৈরি করে খাওয়াবেন। আমে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, এতে রয়েছে ভিটামিন সি ও এতে সমৃদ্ধ একটি খাবার। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তার হজম শক্তিতেও সহায়তা করে। তার ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়তা করে। এছাড়া আম বাচ্চার স্নায়ুতন্ত্রের সুস্থতার ভূমিকা রাখে, বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতেও সাহায্য করে এবং আম খেলে ভালো ঘুম হয়। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন যে এখন আমের সময় নয়, তাহলে আম কোথায় পাবো? যদিও আমার কাছে আমটা সংরক্ষণ করা ছিল, যার কারণে কিন্তু আমি বাচ্চার খাবারে এভাবে দিয়ে খাবারটা তৈরি করতে পেরেছি। তো যাই হোক, কিছুদিনের মধ্যে আম চলে আসবে আর আম দিয়ে কিন্তু বাচ্চাকে বিভিন্ন রকমের খাবার খাওয়ানো হয়।
তো যাই হোক, আমের পরিবর্তে কিন্তু আপনারা যদি বাচ্চার ভালো ঘুম হতে চান, এমন যদি কিছু দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাউটা ব্যবহার করতে পারবেন। কারণ লাউ যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার অনেক গভীর ঘুম হয়। প্রিয় দর্শক, এই খাবারটা বাচ্চারা চোখ বন্ধ করে মজা করে খেয়ে নিবে। কারণ পোলাও চাল দিয়ে রান্না করা খাবার এমনিতেই সুঘ্রাণ রয়েছে, সেই সাথে দুধ এবং আম দেওয়াতে খাবারটা আরও অনেক বেশি মজাদার হয়েছে। ধন্যবাদ।